বিপ্লবী ছাত্র জনতা আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে এখন রক্তক্ষরণ হচ্ছে। আমাদের প্রিয় ওসমান হাদি ভাই, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার জীবনের সংগ্রাম শেষ নিঃশ্বাস ত্যাগের পর্যন্ত দাঁড়িয়ে রেখেছিলেন, আজ আমরা তার রক্তের বিনিময়ে এই শাহবাগের পতন হয়ে হাদির চত্বরের প্রাণ হলো। হাজি চত্বর থেকে আমরা ঘোষণা করতে চাই, তোমরা হাদিকে গুলি করে স্তব্ধ করে দিতে চেয়েছো, হাদিকে গুলি করার মধ্য দিয়ে সবাই মনে হয় ঘুরিয়ে পড়বে। হাদির রক্তের বিনিময়ে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জেগে আছে, তারা বিপ্লবের মশাল হাতে নিয়ে স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে। একইবাদের তারা যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকবে, প্রতিটি ঘরে ঘরে একটা হাতি জাগ্রত হবে। আমরা দীপ্তকণ্ঠে বলতে চাই, হাদির হত্যাকারীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করার ক্ষেত্রে অপারগতা প্রদর্শন করেছে। অনতি বিলম্বে এই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হাদির হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই বাংলা হচ্ছে সেই বাংলা, সেই বাংলায় আমাদের এখানে মুসলমানদের আগমনের মধ্য দিয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল। আমাদেরকে তারা তাদের অধীনস্থ করতে চেয়েছিল, সেই আধিপত্যবাদ, সেই গণহত্যাকারীদেরকে আমরা বিতাড়িত করেছি। আপনারা জানেন, ব্রিটিশ যখন এই অঞ্চল শাসন করত, তখন মানুষেরা তাদের স্বাধীনতার জন্য এই অঞ্চলে সর্বপ্রথম রক্ত দিয়েছিল যারা বীর নেসার আলী তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া সহ যারা সংগ্রামী মানুষ ছিল, তাদের জন্ম হয়েছিল এই বঙ্গপ্রদেশে। এই বঙ্গপ্রদেশ সেই ইতিহাসের সাক্ষী। যখন ব্রিটিশরা এখানে আগমন ঘটেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে এই উপমহাদেশের সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেছিল ফকির মজনু শাহ। আর সেই ফকির মজনু শাহ এই বাংলাদেশের মানুষ ছিল। সুতরাং আমাদেরকে যারা তাদের আধিপত্য করার গ্রাসে নিমজ্জিত করে আমাদের বিপ্লবীদেরকে হত্যা করতে চাও, কান খুলে শুনে রাখো, আমাদের গায়ে রক্ত থাকবে, তোমাদের এই পথ ইন্টেনশন বাস্তবায়ন হতে দেওয়া হবে। আজ অনেক রাত আমরা জেগে আছি, পুরো বাংলাদেশ কাঁপছে, রক্তে আগুন লেগে আছে আমাদের। শহীদ ওসমান হাদির ছোট্ট সন্তান, সে এখন অবুঝ, সে তার বাবাকে কি বলে থাকবে। বড় হলে তার বাবার চেহারা দেখে এই ছেলেটার বড় হওয়া হবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারকে, সব সন্তুষ্ট পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। শহীদ হাদি আমাদের মাঝে বেঁচে থাকবেন হাজার হাজার বছর। বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে পারে। হাদি বলেছিল, আমাদের থামানো যাবে না, একমাত্র আমাদের থামাইতে পারবা যদি আমাদের গুলি করো, মাথায় গুলি করে শুট করো, এছাড়া আমাদের থামাতে পারবা না। আর জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়েছে, একটা গুলি করলে একজন মরে আর বাকিরা দাঁড়িয়ে থাকে। সেই জাগ্রত তরুণ যুবক যারা দাঁড়িয়ে থাকে এদেশকে ফাঁসিবাদ মুক্ত করেছে। আমরা তোমাদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা বাংলাদেশে বেঁচে আসি নাই। এই বাংলার মাটি আমাদের, আমাদেরকে বোকা বানিয়ে এই দেশে আমাদের উপরে কালচারাল হিজমনি চাপিয়ে দিয়ে ফ্যাসিবাদের দোসররা অনেক গোলাপানি করেছ। তোমরা সতর্ক হয়ে যাও। প্রিয় উপস্থিতি, আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মসজিদে মসজিদে উপাসনালয়গুলোতে আমাদের শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। দোয়া অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা বাংলাদেশের আপামর ছাত্র
আমাদের বিপ্লবীদের টার্গেট করেছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান আরো প্রচলন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা আরো লক্ষ্য করেছি এই বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় রয়েছে শহীদের রক্তের উপরে, সবথেকে তাজা রক্তের উপরে তারা দাঁড়িয়ে আছে। রক্তের দাগ এখনো শুকায় নাই। এই রক্তের উপরে দাঁড়িয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে কি উপহার দিতে পেরেছে? আমরা যখন দেখেছি হত্যাকারী হত্যা করেছে, এর পরও দীর্ঘ এক সপ্তাহ বাড়ি দিয়ে চলে গেল, কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি আওয়ামী ফ্যাসিবাদের দোষর যারা গণহত্যাকারী, খুনের সাথে জড়িত, যারা আয়নাঘর তৈরি করেছিল, এই গণহত্যাকারীদের গ্রেফতার করার পরে আবার তাদের অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়েছে। অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। খন্ড খন্ড কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজ অবৈধ অস্ত্রের মহড়া তৈরি করা হয়েছে। বিদেশে যে টাকাগুলো আওয়ামী ফ্যাসিবাদ পাচার করেছিল, এই বিলিয়ন বিলিয়ন ডলারের টাকা আজ আমাদের বুকে রক্ত খরণ করার জন্য তারা ব্যয় করবে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। ইন্টারিমের প্রতি আমরা সর্বশেষ এটাই হুঁশিয়ার করে বলতে চাই, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আপনাদেরকে সারাশি অভিযান পরিচালনা করতে হবে। এদেশের বিপ্লবীদের জনগণের জান মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদেরকে বিনা কারণে ট্যাক্সের টাকা দিয়ে মানুষ পোষে না। আপনাদের যে গাড়ি থাকার জায়গা, এগুলো এ জনগণের ঘাম ঝরানোর টাকায় তৈরি হয়। সুতরাং আপনারা জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলাকে আরো স্বাভাবিক করার জন্য চেষ্টা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শুনে না। আমরা দেখি তার মধ্যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ছাত্রী মেরে বসে, যারা শাপলা গণহত্যার সাথে জড়িত ছিল, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরে গণহত্যার সাথে জড়িত ছিল, 28 অক্টোবরে প্রকাশ্য দিবালোকে লাঠি দিয়ে সাপের মতো মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। সেই আইন শৃঙ্খলায় নিয়োজিত ফ্যাসিবাদের দোষর চিহ্নিত সন্ত্রাসীদেরকে এখনো পর্যন্ত ইন্টারিম লালন পালন করছে। আমাদের দাবি ছিল বিপ্লবীদেরকে নিয়ে আইন প্রশাসন সাজানোর জন্য নতুন নিয়োগ দিতে হবে। এ সরকার আমাদের কথা শুনে নাই। আমরা বলেছি সচিবালয়কে পুনর্গঠন করতে হবে। সচিবালয়ে যে সচিবরা বসে আছে তাদের অধিকাংশই আওয়ামী ফ্যাসিবাদের লেফটেন্যান্ট চালাচ্ছে। সরকার আমাদের কোনো কথা শুনে নাই। যেহেতু আমাদের কথা শুনে নাই, আজের হত্যাকাণ্ডের দায় ওই সরকারকে নিতে হবে। সুতরাং অনতিবিলম্বে যদি এই হত্যাকাণ্ডের এই খুনিদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে বাংলার জনগণ তোমাদের কাছ থেকে প্রতিটি জিনিসের হিসেব আদায় করে পারবে ইনশাআল্লাহ। আমরা তো রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আরেকটা আহ্বান আমাদের, আমরা কোন ধ্বংসাত্মক কাজের সাথে লিপ্ত হব। এই দেশটা আমার, এই দেশের যা এই দেশের সম্পদ, এগুলো আমার টাকা দিয়ে কেনা হয়, আমার অর্থের প্রপার্টি দিয়ে এইগুলো করা হয়েছে। সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলবদ্ধভাবে আমরা দাবি দাবা আদায়ের জন্য চেষ্টা করব। সরকারের কর্ণকুহরে আমাদের কথাগুলো পৌঁছাবে, অন্যথায় যেভাবে পৌঁছাতে হয় সেভাবে আমরা পৌঁছে দেবো। আমরা রাস্তাতে থাকবো এবং রাস্তাতে থেকে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই লড়াইয়ে জিতবে কারা? 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 তুমি কে, আমি কে? আওয়াজ আসতেছে না, আওয়াজ আসতেছে না। হাতির সৈনিকেরা যদি এত দুর্বল হয়ে যায় তাহলে চলবে না। হাতি ঘন্টার পর ঘন্টা স্লোগান দিয়ে দুর্বল হতো না, আমাদেরও দুর্বল হওয়া যাবে না। ওরা আওয়াজ পাওয়া যাচ্ছে না। ও তুমি কে, আমি কে? 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 জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত,
সেখানে ধুলাই হবে সেখানে লিগ পাবো সেখানে ধুলাই হবে সেখানে লিগ পাবো সেখানে ধুলাই হবে সেখানে ধুলাই হবে সেখানে লিগ পাবো সেখানে লিগ পাবো সেখানে ধুলাই হবে সেখানে ধুলাই হবে সেখানে লিগ পাবো সেখানে আর নয় প্রতিরোধ আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ এবার হবে প্রতিশোধ নয় প্রতিরোধ আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ